হ্যালো বন্ধুরা, এখন আমি চরকি প্ল্যাটফর্মে আসা ফরগেট মি নট বলে ওয়েব ফিল্মটা রিভিউ করতে চলেছি, যে ডিরেক্টর হলো রবিউল আলম রবি, এবং এখানে লিড রোলে আছে হলো মেহজাবিন চৌধুরী এবং ইয়াশ রোহান। এই গল্পটা যদি ছোট্ট করে বলি, এখানে ইয়াশ রোহান এবং মেহজাবিন তাদের মধ্যে একটা সম্পর্ক ছিল, কীভাবে হলো সেটা আপনারা দেখবেন সিনেমা ওটিটি প্ল্যাটফর্মে। সিনেমা হল ভুল করে বলে ফেলেছি, সরি, দুঃখিত। তবে হ্যাঁ, এই গল্পটা তাদের মধ্যে যে সম্পর্কটা ছিল, একটা সময় সেই সম্পর্কের মধ্যে একটা বাধা তৈরি হচ্ছে এবং একটা দূরত্ব তৈরি হচ্ছে। মেহজাবিন অন্য একজনের সাথে ইনভলভ হয়ে যাচ্ছে এবং ইয়াশ রোহান সেটি দেখে ফেলেছে, এবং সেখান থেকে তাদের মধ্যে কী দিক নেয়, এই সম্পর্কটা কোন জায়গায় গিয়ে দাঁড়ায়, এবং এর মাঝখানে এই গল্পের মধ্যে এমন একটা কী ঘটনা আছে বা কী জিনিস জড়িত আছে যেটা গল্পের মোড়কে সম্পূর্ণভাবে পাল্টে দেয় বা একটা মানুষের পার্সপেক্টিভকে কীভাবে চেঞ্জ করে দেয়। এর থেকে বেশি জানতে হলে চরকি প্ল্যাটফর্মে গিয়ে এই কাজটা আপনাকে দেখতে হবে। দেখুন, কাজটার মধ্যে কিন্তু বেশ কিছু ভালো দিক আছে, কারণ গল্পের যে শেষ যেই জায়গাটা হচ্ছে না, গল্পের সমস্ত কিছু ভুলে দিয়ে ওই শেষটা আপনার মনের মধ্যে গেঁথে যাবে। গল্পটা এরকম টাইপেরই হয়েছে। তবে হ্যাঁ, একটা জিনিস অবশ্যই বলতে হয়, একটা কাজ যখনই ভালো হয়, পারফর্মাররা যদি পারফরমেন্স ভালো দেয়, অনেক সময় এমন অনেক জায়গা আছে, এমন অনেক জিনিস আছে যেগুলো হয়তো নিয়ে আলোচ্য বিষয় হওয়া উচিত বা ক্রিটিসাইজ করা উচিত, কিন্তু তাদের পারফরমেন্সের জন্য সেই জায়গাগুলো ক্রিটিসাইজ হয় না, উল্টা আরও প্রশংসা পায়। এই কাজটার মধ্যে কিন্তু সেরকমই দিক রয়েছে। মেহজাবিন চৌধুরী এখানে অসাধারণ অভিনয় করেছে। তার থেকেও ভালো আমার যদি লেগে থাকে, ইয়াশ রোহানের পারফরমেন্সও কিন্তু ইকুয়ালি ভালো লেগেছে। দুজনের পারফরমেন্স, তাদের কেমিস্ট্রি এত ভালো না হলে এই কাজটা কিন্তু শেষে গিয়ে যেই বার্তাটা আসে সেটা কিন্তু এফেক্ট করতো না, যেটা আমার মনে হয় এই কাজটার মধ্যে হয়েছে। সেটা অবশ্যই এদের পারফরমেন্স ডেফিনেটলি ভালো, সঙ্গে ইয়াশ রোহানের মায়ের ভূমিকা যে রয়েছে, এবং তার লাস্টে মেহজাবিন চৌধুরীর সাথে একটা কনভারসেশন আছে, খুব ভালো, খুব ম্যাচিওর। ওটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে। পারফরমেন্সের দিক থেকে এখানে কোনো খামতি নেই, প্রত্যেকের পারফরমেন্স কিন্তু এখানে ভালো দিয়েছে। দ্বিতীয় বলবো, ব্যাকগ্রাউন্ড মিউজিক, একটা গানের ইউজ, যেটা এই কাজটার মধ্যে একটা আলাদা একটা পুশ নিয়ে আসে, একটা এলিভেশন নিয়ে আসে, বা যেটা আপনার শুনলে হয়তো কিন্তু ভালো লাগবে। তো গল্পের প্রয়োজনে এই গানটা কিন্তু ইম্পর্টেন্ট ছিল। এছাড়া যদি বলি সিনেমাটোগ্রাফি, এই সিনেমার মধ্যে অনেক বেশি ইম্পর্টেন্ট রোল পার্ট করে, কারণ এখানে এমন অনেক মোমেন্ট আছে যেটা আপনাকে কিন্তু অ্যাজ এ অডিয়েন্স কিন্তু আপনাকে সেটা বুঝে নিতে হবে। কোন মোমেন্টটা সাইলেন্ট থাকছে, সেখান থেকে তারা কী বলতে চাইছে, এবং কোন মোমেন্টটা এক্সপ্রেস করছে, এবং সেখান থেকে তারা কী বোঝাতে চাইছে, এইগুলো যদি না বুঝতে পারেন, তাহলে কিন্তু এই কাজটা প্রথম দিক থেকে কিন্তু আপনার অনেক সময় বোর লাগতে পারে। একটা খারাপ দিক আছে, সেটা আমি পরে বলছি, বাট সেটা যদি বুঝতে পারেন তাহলে কিন্তু একটা সময় গিয়ে আপনাকে এটা হিট করে যাবে, যেটা আমার মনে হয় এই কাজটা করতে পেরেছে। এবং একটা সম্পর্ক, এই যে ইম্পর্টেন্স, একটা ছেলে যে মেয়েটিকে পাগলের মতো ভালোবাসে, সে কী করতে পারে এবং তার জায়গাটা কত দূর, এবং সেখানে যদি সে একটা ধাক্কা খায়, তার পদক্ষেপই বা কী হতে পারে, সেটার একটা কিন্তু ব্যাখ্যা এই কাজটার মধ্যে উঠে এসছে, যেটা কিন্তু আমার অবশ্যই আমি এটা ভালো বলবো। তো এই কাজটার মধ্যে আরও অনেক দিক রয়েছে যেগুলোকে নিয়ে আলোচনা করা যায়। ভিডিওটা বেকার বড় হবে, তার থেকে অবশ্যই রেকমেন্ড করবো এই ওয়েব ফিল্মটা গিয়ে চরকিতে গিয়ে আপনারা দেখে নিন। তবে এর মধ্যে খারাপ দিক শুধু এই কাজটার জন্য না, এটা আমি বাংলাদেশের ম্যাক্সিমাম কাজের মধ্যেই দেখি। শুরুর থেকে একটা সময় অবধি সেটা ঠিক আছে, মানানসই হয়ে যায়, কিন্তু একটা সময় রিপিটেড হয়ে গেলে না, তখন আর সেই জিনিসগুলো আর অনেক কোথাও যেন একটা খামতি থেকে যায়। বাংলাদেশের ম্যাক্সিমাম কাজই যেটা হয় সেটা হলো স্লো পেসের কাজ, যেই জায়গাটার প্রয়োজনও নেই সেই জায়গাটাকেও জোরে টেনে বড় করা হয়। এই ওয়েব ফিল্মটাও কিন্তু আপনি 1 ঘন্টার মধ্যে শেষ করে দিতে পারতেন, কিন্তু 1 ঘন্টা থেকে আরও 20-25 মিনিট তারা কিন্তু বাড়িয়েছে এই ওয়েব ফিল্মটা, যেটা কিন্তু আমার মনে হয় এই সিনেমাটার জন্য একটা খারাপ দিক হতে পারে। কারণ সবার কিন্তু ধৈর্য এতক্ষণ নেই বসে একটা ড্রামা দেখবে, একটা রোম্যান্টিক সিনেমা দেখবে এরকম, সেটা কিন্তু এই সিনেমাটা একটা খামতি হবে। সব জায়গার না এমন কিছু জায়গা আছে, সব জায়গার সেই স্লো পেস ড্রামাটা প্রয়োজন থাকে না, এবং যেই জায়গাটা থাকে সেইটা যতটা থাকা উচিত তার থেকেও বেশি করে বাংলাদেশের মেকার্সরা কিন্তু সেটা দেখায়, যার জন্য ম্যাক্সিমাম কাজের মধ্যে একটা কিন্তু বোরডম কিন্তু চলে আসে। এই কাজটার মধ্যে কিন্তু সেই জিনিসটাই এসছে। তো এটা আমি পার্টিকুলার শুধু এই সিনেমার না, অনেক কাজের সাথে তুলনা করেই আমি বললাম, কারণ এটা ম্যাক্সিমাম জায়গায় দেখা যায়। আদারওয়াইজ এই সিনেমাটা কিন্তু ওই শেষ পার্টটা, ক্লাইম্যাক্সটা কিন্তু চূড়ান্ত জায়গায় শেষ হয়েছে, সেখান থেকে যে পার্টটা দিয়েছে সেটা কিন্তু এই পুরো হিট করে গেছে। তো আমি অবশ্যই রেকমেন্ড করবো এই ওয়েব ফিল্মটা গিয়ে দেখুন, দেখে জানাবে আপনাদের কেমন লাগলো। আমার কিন্তু বেশ ভালো লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ ফরগেট মি নট বলে ওয়েব ফিল্মটা। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।